ফুলের মতো ছোট্ট শিশু আসিয়া তীব্র যন্ত্রণা আর সইতে না পারার কষ্ট নিয়ে 8টা দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গিয়েছে 8 বছরের ছোট্ট শিশুটি। শেষ পর্যন্ত হার মেনেছে আমাদের আসিয়া, হার মেনেছে আমাদের বাংলাদেশ। কিছু নরপিশাচ বুঝিয়ে দিয়েছে এ পৃথিবী আপনজনদের কাছেও নিরাপদ নয়। আসিয়ার ধর্ষণের খবর সামনে আসার পর থেকেই উত্তাল দেশ। দাবি ওঠে ধর্ষকদের দ্রুত বিচারের। আইনের মারপ্যাচে ধর্ষকদের জামিন কিংবা পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ যেন না থাকে তা নিয়ে চলে স্লোগান। সবশেষ আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, শিশু আসিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার বিচার আগামী 7 দিনের মধ্যে শুরু হবে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। আসিফ নজরুল বলেন, আপনারা জানেন অতীতে ধর্ষণ মামলার অব্যাহত শুনানির মাধ্যমে 7 থেকে 8 দিনের মধ্যে বিচার কাজ শেষ হওয়ার নজির আছে। আমরা যদি 7 দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে পারি, আমাদের বিচারকরা সর্বোচ্চ দ্রুততার সঙ্গে ন্যায় বিচার নিশ্চিত করে বিচার করতে পারবেন। প্রশ্ন উঠছে, বাংলাদেশে আসলে ধর্ষণের শাস্তি কি? বিশ্বের অন্যান্য দেশে কতটা কঠোর ধর্ষণের আইন? 5 বছর আগেও বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ছিল যাবজ্জীবন। 2020 সালে নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। সৌদি আরবের শরিয়া আইনে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ এবং এর শাস্তি হিসেবে দোররা মারা থেকে শুরু করে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। ইরানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি জনসমক্ষে ফাঁসি কিংবা গুলি করে হত্যা। তবে কখনো কখনো অভিযুক্ত এই সর্বোচ্চ শাস্তির হাত থেকে রক্ষা পেয়ে যেতে পারে যদি সে দোষীদের কাছ থেকে ক্ষমা নিয়ে আসতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী 2019 সালে ইরানে মোট 250 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যার মধ্যে 12 জনকে শাস্তি দেওয়া হয়েছে ধর্ষণের দায়ে। বিশ্বের সবচেয়ে শক্তিধর রাষ্ট্র যুক্তরাষ্ট্রে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে বিভিন্ন অঙ্গরাজ্যে ভিন্ন ভিন্ন শাস্তির বিধান রয়েছে। চীনে কোনো নারীকে ধর্ষণ কিংবা 14 বছরের কম বয়সী কোনো মেয়ের সঙ্গে যৌন মিলনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে যদি ভুক্তভোগী মারা যান অথবা মারাত্মকভাবে আহত হন। তবে সাধারণ ক্ষেত্রে 3 বছর থেকে 10 বছর কারাদণ্ডের শাস্তি রয়েছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2018 সালে পাশ হওয়া এক নির্বাহী আদেশে ভারতে 12 বছরের কম বয়সী মেয়ে শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়। এছাড়া অন্যান্য ক্ষেত্রে ধর্ষণ প্রমাণিত হলে ন্যূনতম 10 বছর শাস্তির বিধান রয়েছে। পাকিস্তানের আইন অনুযায়ী ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড অথবা 10 থেকে 25 বছরের কারাদণ্ড। গণধর্ষণের ক্ষেত্রে শাস্তি মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন কারাদণ্ড। মিশরে ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড বা মৃত্যুদণ্ড হতে পারে। মামলার পরিস্থিতির উপর নির্ভর করে এই শাস্তি। মালয়েশিয়া ধর্ষণ একটি ফৌজদারি অপরাধ, যার মধ্যে স্বামী স্ত্রীর ধর্ষণও অন্তর্ভুক্ত। সম্মতিহীন যে কোনো যৌনতার জন্য দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ শাস্তি 30 বছর পর্যন্ত হতে পারে। আসিয়ার নৃশংস হত্যাকাণ্ড আমাদের বিবেককে নাড়িয়ে দিয়েছে। আইন পরিবর্তন করা যায়, কিন্তু মানসিকতা বদলানোই আসল চ্যালেঞ্জ। বিচার দ্রুত শেষ হলেও আমাদের সমাজ তখনই সত্যিকারে নিরাপদ হবে যখন প্রতিটি শিশু, প্রতিটি নারী নির্ভয়ে বেঁচে থাকতে পারবে। এই লড়াই কেবল আসিয়ার জন্য নয়, বরং প্রতিটি নিষ্পাপ সন্তানের জন্য, প্রতিটি সম্ভাবনার জন্য, একটি সুস্থ সমাজের জন্য। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন।